একটি স্কুলে শিক্ষক ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করছিল, আচ্ছা তোমরা বলো দেখি এক এক করে যে তোমাদের জীবনের লক্ষ্য কি। একজন ছাত্রকে জিজ্ঞেস করলো, সে ছাত্র বলছে, স্যার স্যার আমি আমি ডাক্তার হব। আরেকজনকে জিজ্ঞেস করলেন, তখন সে উত্তর দিচ্ছে, স্যার স্যার আমি ইঞ্জিনিয়ার হব। আরেকজনকে জিজ্ঞেস করলো, সে বলছে, স্যার স্যার আমি বড় হয়ে নায়ক হব, আমার জীবনে ইচ্ছা হচ্ছে আমি নায়ক হব। তো এইভাবে এক একজন এক একটা তার জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত করালো এবং টিচার সেটা শুনে এক একটা বাবা বাবা সবাই মিলে হাতে তালি দিল, তোমাদের কত মহান মহান চিন্তা। কিন্তু শিক্ষক বাহবা দিলেও আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য কি? আসলেই ইঞ্জিনিয়ার, ডাক্তার অথবা এই নায়ক নায়িকা আদি এগুলো হওয়া? আমাদের বৈদিক শাস্ত্রে আমাদের শিক্ষা দিচ্ছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে নৈনম প্রমত্ত কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রীতয়া প্রিণোতি ন সাধু মন্যে যতয়াত্মনোহয় মসন্নপি ক্লেশদয়া সদেহি। বলা হচ্ছে এই জড়জগতে যারা জীব আমরা রয়েছি, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা যদি আমরা মনে করি যে এই সমস্ত ইন্দ্রিয় বিষয় ভোগ আদি, তাহলে তখন সে কি হয়, আমরা কি হব, এই জড়জগতের জীবনে উন্মত্তের মতো আসক্ত হয়ে আরো নানা প্রকার পাপকর্মে আমরা লিপ্ত হতে থাকি। সেজন্য বলা হচ্ছে যে ভাগবতে বলছে যে সে জানে না যে তার পূর্বকৃত কর্মের ফলেই যে আমরা আরেকটা এই শরীর প্রাপ্ত হয়েছি এবং এই শরীরটা হচ্ছে কি অনিত্য এবং এই সমস্ত দুঃখ দুর্দশার কারণ। তাই প্রকৃতপক্ষে আমরা যারা জীব রয়েছে আমাদের দেহ ধারণ করার কথা নয়, কিন্তু এই সমস্ত ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা বা আমাদের যে বাসনা, সেগুলোর ফলে আমাদেরকে এই জড়দেহ ধারণ করতে হয়েছে। তাই বলা হচ্ছে যদি বুদ্ধিমান মানুষের পক্ষে এই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হওয়া উচিত নয়, যার ফলে সে একটির পর একটি এইভাবে জড়শরীর গ্রহণ করছে। তাই জীবনের প্রকৃত লক্ষ্য আমরা কিভাবে জানতে পারি? এই যে জাগতিক যত সমস্ত আমাদের রয়েছে, এই সমস্ত কিছু ইন্দ্রিয় বিষয় হোক আমাদের জীবনের চরম লক্ষ্য নয়। আমাদের জীবনের চরম লক্ষ্য হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি। আমরা যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি, আমাদের মৃত্যুর সময় যেন ভগবানের নাম আমরা নিতে পারি, নিয়ে ভগবানের ধাম গোলকধামে আমরা ফিরে যেতে পারি। আর ভগবানের ধামে যাওয়াই হচ্ছে আমাদের, ভগবানের সেবায় যুক্ত হওয়াই হচ্ছে আমাদের জীবনের অন্তিম লক্ষ্য। হরে কৃষ্ণ।